গুনাহের মধ্যে থাকতে পারবেন না। আমার আল্লাহ এজন্য ডাকতে বললেন, পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে এত পরিমাণে ভালোবাসি, আমার বান্দা বান্দীরা যেন জাহান্নামের দিকে না যায়। ওগো নবীজি আপনি সুন্দর করে আমার বান্দা বান্দীদেরকে বলে দেন। ই আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দেন, অল্প সময়ে কথা হবে। যদি অনেক লম্বা রাত করে আমার এই স্টেজের মধ্যে উঠাছেন বাজান, ফজরের দিকে খেয়াল করা লাগবে, আগামীকালের মাহফিলের দিকে খেয়াল করা লাগবে। 11টা বাজে, ঘন্টা খানিকের ভিতর মুনাজাত দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। দিলের কানটা লাগিয়ে একটু আমার দিকে তাকায় দেখেন। এর মুসলমান, আমার আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, পয়গম্বর আমার বান্দারা শয়তানের প্ররোচনায় পড়ে, আমার বান্দারা শয়তান তাদেরকে পথ ভুলিয়ে, আমার বান্দা বান্দীদেরকে শয়তান পথ ভুলাইয়া পাপের মধ্যে নিমজ্জিত করে দেবে। কত সন্তান দেখবেন গোবরা পাড়ায় আসলে অনেক মা বোন অনেক অনেক কলিজার টুকরা মুরব্বী বাবাজি বলে, হুজুর একটু দোয়া করবেন, সন্তান নেশায় আসক্ত হয়ে গেছে। এর কলিজার টুকরা একান্ত আপনজনেরা গভীর মনোযোগ দেন। সন্তান খারাপ হয়ে গেছে, সন্তান নেশা আসক্ত হয়ে গেছে, দুনিয়ার মধ্যে পাপের কাজে লিপ্ত হয়ে গেছে, জেনা করেছে। এ দুনিয়ার মানুষ শুনে নেন, জীবনে যত পাপ করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো শয়তান তো সুপ্রিটি পাওয়ার পরে আমার বান্দাদেরকে পথ ভুলিয়ে বিপথে নিয়ে চলে গেছে, বান্দারা অনেক গুনাহ করে ফেলেছে। আমি আল্লাহ তাআলা আমি চাই না আমার বান্দাদেরকে আমি জাহান্নাম দিতে, এজন্য তোমাকে আমি কোরআনের মধ্যে একটা আয়াত উপহার হিসেবে দান করে দিচ্ছি। নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, পাহাড় সম পরিমাণ গুনাহ করে আমি আল্লাহর কাছে যদি আসতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একান্ত আপনজনেরা যারা ঘুরে বেড়াচ্ছেন, কলিজার টুকরা ভাই আমার, কলিজার টুকরা মা আমার, জীবনে কত গুনাহ করেছেন, আমার আল্লাহ এত দয়ার সাগর রে ভাই। বাবার গুনাহ আল্লাহ সন্তানের সামনে ওপেন করে দেয় না।